নন রেস্টোরিং ডিভিশন মেথড আমরা আগের দিন যেটা করেছিলাম, মানে আগে তোদের বলেছিলাম ওটা হচ্ছে রেস্টোরিং ডিভিশন বলেছিলাম, নন রেস্টোরিংটা বলিনি। আচ্ছা, পুষ্পিতা অয়ন্তিকা, রেস্টোরিং ডিভিশন মনে আছে তো? হ্যাঁ স্যার। রেস্টোরিং ডিভিশন মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি নন রেস্টোরিং করতে দিয়ে আমি একটু দুটোই সলভ করতে দেবো, রেস্টোরিং আর নন রেস্টোরিং। নন রেস্টোরিংটাকে দেখিয়ে নিয়ে আবার ইয়ে করতে দেবো। চলো, নন রেস্টোরিং আর রেস্টোরিং এর ডিফারেন্স হচ্ছে, রেস্টোরিং অ্যালগরিদমে আমরা কি করি, অ্যাকচুয়ালি একটা জায়গায় আমরা ব্যাক করি, এখানে এর ভ্যালুটা প্রিভিয়াস ভ্যালুর সঙ্গে সেম হয়ে যায়। এটা হচ্ছে রেস্টোরিং এর অ্যালগরিদমের একটা পার্ট। আর নন রেস্টোরিং এর ক্ষেত্রে সেরকম ব্যাপার নেই। নন রেস্টোরিং এর যে ভ্যালুটা থাকে সেটা প্রিভিয়াস ভ্যালুতে ব্যাক করে না। and that is the difference between restoring algorithm and non-restoring. Actually, I mean, এটা দেখতে পাচ্ছি। This is actually the restoring algorithm. ঠিক আছে, restoring এর ক্ষেত্রে আমরা কি করছি, restoring এর ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এইখানে একটা প্রথম, এখানে আমরা একটা a মাইনাস m করেছি, ঠিক আছে। এইখানে a মাইনাস m করার পর, a মাইনাস m করার পর এইখানে আবার রেস্টোর করছি, a ইকুয়াল টু a প্লাস m। যখনই করছি তখন আবার এই এটা ব্যাক করে আসে, এই জিনিসটাকে আমরা বলছি রেস্টোরিং। ঠিক আছে, এখানে a মাইনাস m করার পর এখানে আবার a প্লাস m করা, মানে এটা হচ্ছে বেসিক্যালি দ্য রেস্টোরিং প্রসেস। ঠিক আছে, এইখানে আমরা রেস্টোর করছি প্রসেসটা। ঠিক আছে, নন রেস্টোরিং এর ক্ষেত্রে কনসেপ্টটা একদম সেপারেট কনসেপ্ট। আমরা নন রেস্টোরিং অ্যালগরিদমকে এখানে ডিফাইন করি। নন রেস্টোরিং এর ক্ষেত্রে ওই রকম কোনো ইয়ে করবো না আমরা, মানে ওই ব্যাক ট্র্যাক ওরকম ব্যাপারটা যে একটা বিজনেস ক্লিক করে আর একটা ব্যাক করা, এরকম ব্যাপারটা থাকবে না। তাহলে এইটাকে আমরা তখন বলছি নন রেস্টোরিং অ্যালগরিদম। চলো, এই অ্যালগরিদমে কি হয়, আমরা ফার্স্ট এখানে স্টার্ট করছি, স্টার্ট করলাম প্রসেসটা। এখানে করার পর আমরা প্রত্যেকবারই যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা ইনিশিয়ালাইজেশন করছি কতগুলো ভ্যালুকে, যে ভ্যালুটা থেকে অ্যাকচুয়ালি আমরা ইয়ে করবো, ডিভিশন করা, মানে একটা ডিভিডেন্ড, একটা ইয়ে থাকবে আমাদের, ডিভিজার থাকবে, সেইগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে আমাকে প্রথম। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি কি করছি, এ একটা রেজিস্টার নিচ্ছি, এ একটা রেজিস্টার, এটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। নেক্সট আসছে আমার কিউ, এটাকে আমরা ডিভিডেন্ড বলছি। তো কিউ ইকুয়াল টু ডিভিডেন্ড, ডিভিডেন্ড এটা আমরা কিউ এর, মানে আই মিন ডিভিডেন্ডের ভ্যালুটা কিউ এর মধ্যে নিচ্ছি। নেক্সট এম নিচ্ছি, এম আর একটা রেজিস্টার, যেটাকে আমরা বলছি ডিভিজার। and the last is size, এটা is equal to n, কত বিটের হবে সেইটার উপর সাইজ ডিপেন্ড করে। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সাইজ। তাহলে এই পথে আমি প্রথম ইনিশিয়ালাইজ করলাম। ঠিক আছে, স্টার্ট করি, প্রথম আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এইবার আমি কি করছি, প্রথমেই আমরা চেক করছি সাইন অফ এ। ঠিক আছে, সাইন অফ এ মানে বেসিক্যালি দ্য সাইন বিট অফ এ কে আমি মিন করছি। তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ সাইন অফ এ, এটা হচ্ছে সাইন অফ এ, এটা কি ইকুয়াল টু 0? তাহলে আগেও বলেছি আবার বলছি, যে কোনো এই কন্ডিশনের দুটো আনসার আছে, বিকজ ইটস এ বাইনারি অপারেশন। একটা আসতে পারে নো, যে সাইন বিট অফ এ নট ইকুয়াল টু 0, আর একটা আসতে পারে ইয়েস, সাইন বিট অফ এ ইকুয়াল টু 0। তো দুটোই পসিবল। লেফট শিফট আমরা আবার বলছি, লেফট শিফট কখন করি আমরা,
লেফট শিফট মানে এ আর কিউ এর লেফট শিফট করি, ঠিক আছে? তাহলে যদি ইয়েস আসে তাহলে এখানে একটা লেফট শিফট করছি। কার কার লেফট শিফট করছি আমরা? এ আর কিউ এই দুটো রেজিস্টারের লেফট শিফট করছি। তখন করলাম যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে আমি এখানে লেফট শিফট করছি। লেফট শিফট করার পর তারপরে আমি কি করব, এখানে এ এর ভ্যালু আবার মডিফাইড হবে। কিভাবে মডিফাইড হবে? এ ইকুয়াল টু এ মাইনাস এম হবে। এ ইকুয়াল টু এ মাইনাস এম হবে। এখানে কি হয়, এখানে আমরা একটা কথা বলে দিই, মানে এইটুকু যদি আমি করি তাহলে আলটিমেট নেক্সট রেজাল্ট হবে সেটা হচ্ছে 2a মাইনাস এম। তাহলে এইটুকুর জন্য আমার নেক্সট রেজাল্ট যেটা হচ্ছে, নেক্সট রেজাল্টটা হচ্ছে 2a মাইনাস এম। এটা হচ্ছে নেক্সট রেজাল্ট। এটা কখন? যদি ইয়েস হয়। কিন্তু যদি এটা নো হয় তাহলে কি হবে? সেখানেও কিন্তু একটা লেফট শিফট হবে। সেটাও কার কার হবে? এ আর কিউ এর একটা লেফট শিফট হবে, ঠিক আছে? কখন বললাম? যদি কন্ডিশনটা ফলস হয় বা নো হয় তাহলে এখানে আবার একটা লেফট শিফট হবে। এবং এখানে লেফট শিফট হওয়ার পর এখানে যেমন আমরা এ ইকুয়াল টু এ মাইনাস এম করেছিলাম, এইখানে কিন্তু অপারেশনটা এক্স্যাক্টলি অপোজিট। এখানে এ ইকুয়াল টু এ প্লাস এম হবে। এক মিনিট একটুখানি ওয়েট করতে। স্যার, স্যার, আচ্ছা, আহ, তাহলে এখানে কি বললাম? আমরা বললাম যে যদি আহ, এখানে যদি নো হয় তাহলে এখান থেকে এখানে এলো। যে ইয়েস হলে আমরা কি করলাম? ইয়েস হলে লেফট শিফট করলাম। লেফট শিফট করার পর এ ইকুয়াল টু এ মাইনাস এন। আর এখানে কি আসছে? এখানেও লেফট শিফট হচ্ছে কিন্তু এখানে এ প্লাস এম হচ্ছে, ঠিক আছে? দিয়ে এখান থেকে আর এটাও এখানে এসে কানেক্ট করছে।
ঠিক আছে, করার পর এখানে এসে আবার চেক করছে সাইন অফ এ, সাইন অফ এ এটা কি ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার অপশনটা সেম, এখানে নো আসতে পারে, এখানে ইয়েস আসতে পারে। যদি ইয়েস আসে তাহলে আমরা কি করব, তাহলে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে সেট সেট কিউ জিরো ইজ ইকুয়াল টু 1। যদি এটা 0 আসে তাহলে সেট কিউ জিরো ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আর যদি না আসে, নো, তাহলে কি আসবে, এখানে সেট কিউ জিরো ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। নেক্সট কোথায় যাচ্ছে, এটা কি করলাম আমরা, বেসিক্যালি এখানে চেক করলাম যে সাইন বিট অফ এইটা এরপরে কি হয়েছে, এটা দ্যাট ইজ 0 অর দ্যাট ইজ 1, তার উপরে ডিপেন্ড করবে কি 0 ভ্যালুটা কি নেবো আমরা। নেক্সট আমরা কি করছি, এখানে সাইজ 1 ডিক্রিমেন্ট করছি, ঠিক আছে। তাহলে সাইজ ইজ ইকুয়াল টু সাইজ -1, এটাও এখান থেকে এখানে আসবে আবার যে সাইজ 1 ডিক্রিমেন্ট হলো, তাহলে এখানে সাইজ ডিক্রিমেন্ট হওয়ার পর তারপরে এখানে আবার আসছে, এসে এবার দেখতে যে আমরা সাইজ বলে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা কি 0 হয়ে গেছে, সাইজ ইকুয়াল টু কি 0। যদি এটা 0 হয়ে যায় তাহলে প্রসেস বন্ধ হবে, যদি নো হয় তাহলে কি হবে, যদি এই কন্ডিশনটা ইয়ে হয়, নো হয়, সাইজটা এখনো স্টিল 0 হয়নি, তাহলে এইখান অব্দি এটা আবার রিইনিশিয়ালাইজ হবে, রিইনিশিয়ালাইজ না, প্রসেসটাকে আবার কন্টিনিউ করবে, ঠিক আছে। এখানে ব্যাক করে যাবে যদি নো হয়। আর যদি প্রসেসটা ইয়েস হয়ে যায়, ইয়েস যদি হয় তাহলে কি হবে, যদি এটা ইয়েস হয় তাহলে এখানে এসে আবার চেক হবে যে সাইন অফ এটা কি আছে, এটা কি 0 আছে। এখানেও দুটো অপশন আসতে পারে, একটা নো আসতে পারে, একটা ইয়েস আসতে পারে, নিচে দেখো। ঠিক আছে। যদি নো আসে তাহলে কি হবে, এখানে আসবে a ইজ ইকুয়াল টু a প্লাস m, ঠিক আছে। আর যদি এটা ইয়েস আছে তাহলে স্ট্রেট ফরওয়ার্ড একদম আনসারে আসবে, তাহলে এখানে তোর কোশ্চেন যেটা হবে রিমাইন্ডার ইকুয়াল টু a হবে, ঠিক আছে। যদি এটা ইয়েস হয় তাহলে এখানে নেট রেজাল্টটা হয় 2a মাইনাস m, আর এইটা যদি হয় তাহলে এখানে নেট রেজাল্ট হয় 2a প্লাস m, ঠিক আছে। এখানে কোনো রেস্টোরিং এর ব্যাপার নেই বা কনসেপ্ট নেই, ওই জন্য আমরা এটাকে বলছি দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নন রেস্টোরিং অ্যালগরিদম, ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নন রেস্টোরিং অ্যালগরিদম, ঠিক আছে।
বেশ, আমি ছবিটা পাঠাচ্ছি, কারণ ছবিটা না খুললে তোরা সলভ করবে যখন দেখতে অসুবিধা হবে। এক মিনিট। দেখ তো, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো এবার আমরা সলভটা করবো। এটা নিচ্ছি আমরা কিউ, কিউটাকে আমরা কি বলছি? কিউটাকে আমরা বলছি যে ডিভিডেন্ড। তাহলে আমাদের কিউ ইকুয়াল টু আমরা নিচ্ছি 0 1 1 1, ঠিক আছে? আর ডিভিজারটা এম, এটা ইকুয়াল টু আমরা নিচ্ছি 0 0 1 1, এরকম। এটা আমরা আগের দিন করেছিলাম ইয়ে রেস্টোরিং এ। আমরা এটা কি আমরা নন রেস্টোরিং এ করবো। রেস্টোরিং এ করার জন্য আমরা কি করব? এই নন রেস্টোরিং এ করার জন্য আমরা কি করব? নন রেস্টোরিং এ করার জন্য আমরা বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে যে অ্যালগোরিদমটাকে আমরা বেসিক্যালি ফলো করবো। আর যেরকম এম ইয়ে এগুলোকে আমরা লিখে নিই সেরকম ভাবে আগে লিখে নিই। আমাদের 4টে রেজিস্টার লাগে। এটা হচ্ছে আমাদের এম, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা কিউ, এটা সাইজ, ঠিক আছে? আর এখানে আমরা লিখছি রিমা। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের যে কত নিয়েছি আমরা, এম কত নিয়েছি? 0 0 1 1। আমি আরেকবার বলে দিই, আমি রেস্টোরিং এর সময় বলেছিলাম যে আমরা এম এর ভ্যালুটা আমরা কিন্তু বাড়িয়ে নিই। ইনফ্যাক্ট দুটো এম হচ্ছে 1 1 1, আমরা প্রথম একটা বিট এক্সট্রা নিয়েছি, তারপরে আমরা এখানে আরো একটা অ্যাডিশনাল বিট এখানে নেবো। এগুলো সবসময় যেটা হয় সেটা হচ্ছে টু কন্ট্রোল দা ওভারফ্লো বিট। অনেক সময় বিয়োগ ভাগ গুণ এগুলো করার সময় বিট আসছে, সেইটাকে কন্ট্রোল করার জন্য আমরা করি। এখানে আরেকটা জিনিস একটু বলে নিই, কিছু কিছু প্রবলেমে অনেক ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ বিট মেনশন করে দেওয়া থাকে, যে এত বিটের ডিভিশন করো বা এত বিটের মাল্টিপ্লিকেশন করো। যদি মেনশন করে দেওয়া না থাকে তাহলে আমরা প্রথম আমরা দুটোকে দেখে নিলাম, ডিভিজার আর ডিভিডেন্ডকে দেখে নিলাম। ডিভিজার ডিভিডেন্ডের মধ্যে যেটা বড়, নর্মালি তোদের ইয়েকে ডিভিডেন্ডকে ইয়ে দেবে, কি বলে তোর যা দেবে মানে আই মিন ডিভিডেন্ডকে বড় দেবে, ডিভিজারকে ছোট দেবে। উল্টোটা তোদের দেবে না, কারণ দশমিকে বা পয়েন্টে রেজাল্ট আসবে এরকম কিছু করতে দেবে না। বেশ, তাহলে সেটা যদি হয় তাহলে আমরা যেটা ছোট আছে, ডিভিজার যেটা আছে
সেটা প্রথম ডিভিডেন্ড দেখা গেল হয়তো 3 বিটের ডিভিডেন্ড, তাহলে 3 বিটের ডিভিডেন্ড প্রথমে 1 বিট থেকে বাড়িয়ে নিতে যাবে, আমরা আমাকে 4 বিট করে নিত। এবার এবার কি করছি আমরা, এইবারে আমরা করছি কি, যেটা এম মানে হচ্ছে ডিভিজার, যেটা ডিভিজারকে আরো আর একটা বিট এক্সট্রা বাড়িয়ে দেবো। তার মানে এখানে এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করি, এটা হচ্ছে আমার 3 বিট, এটা 2 বিট, তাহলে এটা 3 বিট বলে আমি করলাম সেখানে একটা অ্যাডিশনাল বিট দিলাম, এটাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, তাহলে 1 1 0 0। এইবার যখন আমি আবার প্রবলেমে বসাবো তখন এনটাকে আরো একটা বিট এক্সট্রা নেবো, তার মানে এখানে যেটা আসবে 0 0 0 1 1, তার মানে এটা কিন্তু 5 বিটের রিপ্রেজেন্টেশন এলো। এটা যত বিট হবে এটাও কিন্তু তত বিটই হবে, তাহলে এখানে কি হবে 0 0 0 0। আরেকবার বলবেন কিউ কোনো চেঞ্জ? হ্যাঁ বলবো। আমি এখানে বললাম যে ইয়েটা বললাম, কি বলে, কিউ দেখলাম 1 1 1, এম হচ্ছে 1 1, তাহলে কিউ কে প্রথম আমি কি করলাম, কিউ কে প্রথম আমি 1 বিট এক্সট্রা করলাম, তাহলে 1 বিট এক্সট্রা করা মানে এখানে 4 বিট হলো, তাহলে এম কে আমরা 4 বিট রিপ্রেজেন্ট করবো, 4 বিটে রিপ্রেজেন্ট করবো এম কে। নিউমেরিক্যালি যখন আমরা করতে যাব তখন এটাকে অ্যাডিশনাল আরো একটা বিট দিতে হবে, সেজন্য এটা 5 বিট রিপ্রেজেন্টেশন। এবার কি হলো, যেহেতু এটা 5 বিট, তাহলে এখানে কিন্তু এটাও কিন্তু 5 বিটের হবে, কিউ এর কোনো চেঞ্জ আসছে না, এখানে আমি একটা বিট এক্সট্রা করেছেন তো একটা বিট নিয়েই ধরবো, মানে 0 1 1 1। আর কিউ এর যে সাইজ, আমার সাইজের রেজিস্টার হোল্ড করবে, এখানে যদি 4 বিট আছে তাহলে এখানে 4 বিটই হবে। এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এইবার আমায় কি করতে হবে, প্রথম আমায় চেক করতে হচ্ছে সাইন অফ এ, প্রথমে আমি চেক করছি সাইন অফ এ ইকুয়াল টু 0, এখানে তো লেখা কি, আমরা দেখছি সাইন অফ এ, সাইন অফ এ মানে কোনটা, মোস্ট সিগনিফিকেন্ট বিট অফ এ, তাহলে একদম এক্সট্রিম লেফটের যে বিট সেটাকে আমরা বলছি সাইন বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখানে কি আসছে, সাইন অফ এ, এটা আমরা দেখছি 0, আমরা এখানে চেক করতে চাইছিলাম কি সাইন অফ এ ইকুয়াল টু 0, তাহলে ইয়েস, আমরা এদিকে এলো, তাহলে আমরা কি করলাম, এরপরে একটা লেফট শিফট করছি, তাহলে লেফট শিফট করা মানে কি হচ্ছে, কাছে কাছে এ আর কিউ এর মধ্যে লেফট শিফট হবে। তাহলে প্রথম আমি কি চেক করছি, আমরা স্টেপ 1 এ যেটা করছি, প্রথম হচ্ছে সাইন অফ এ ইকুয়াল টু সাইন অফ এ, সাইন অফ এ ইকুয়াল টু 0, তাই তো, তাহলে সাইন অফ এ ইকুয়াল টু 0, তাহলে এবার আমি কি করব, লেফট শিফট করব, লেফট শিফট কার্সার এ আর কিউ এর লেফট শিফট হবে। তাহলে আমরা যদি এটাকে লেফট শিফট করি, আমার এম যেমন ছিল সেরকম থেকে যাবে 0 0 0 1 1। এবার লেফট শিফট করতে মানে সবকটা এদিকে সরে আসছে, এখানে কি আসছে, এখানে আসছে 0 0 0 0, এই 0টা এখানে চলে আসছে, এখানে একটা থাকলো, এইখানে হলো 1 2 3টে, এখানে একটা গ্যাপ, এখানে থাকলো কত, 4। ক্লিয়ার? এই স্টেপটা করার পর আমরা কি করছি, লেফট শিফট করার পর a ইকুয়াল টু a মাইনাস n। ক্লিয়ার? তাহলে পরের স্টেপটাই হচ্ছে a ইকুয়াল টু a মাইনাস n। ক্লিয়ার? তাহলে a এর ভ্যালু এটা, m এর ভ্যালু এটা, তাহলে a মাইনাস m যদি করি তাহলে এটা থেকে একটা বিয়োগ করবো, দুটো ইজিয়েস্ট ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে 0 1 1 বা 0 0 0 1 1, এটার মানে কত, 1 2 মানে 3, তাহলে 0 থেকে যদি আমি 3 সাবট্রাক্ট করি তাহলে আমার কত দাঁড়াবে, তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে -3। তাহলে -3 মানে p এর কমপ্লিমেন্ট, p এর কমপ্লিমেন্ট মানে 8 এর কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট কত হয়, 1 0 1 1 1, তাহলে এইটা দাঁড়াবে এখানে। তাহলে এখানে কিরকম দাঁড়ালো, এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার এইখান থেকে আসছে 50, ওয়ান কমপ্লিমেন্ট করার পর এটাকে আমার দাঁড়াবে যেটা, সেটা মানে a মাইনাস m করার পর আমার দাঁড়াবে 1 1 1 0 1, ঠিক আছে, -3। এটা m এর কোনো চেঞ্জেস আছে না, m যা ছিল তাই থাকবে 1 1 হলো। আচ্ছা, এইখানে কি আসছে, এখানে কিউ, কিউ এর ভ্যালু কি আসছে, এখানে কিউ এর ভ্যালু কোনো মডিফিকেশন কিন্তু এখন করা যাবে না, এটা যেমন 4 ছিল 4ই থাকলো। তাহলে এর পরের স্টেপটা কি, এর পরের স্টেপটা এখানে এসে আবার চেক করতে সাইন অফ এ ইকুয়াল টু 0, তাহলে পরের স্টেপে আমি কি চেক করছি, সাইন অফ এ ইকুয়াল টু কি আসছে, তাহলে সাইন অফ এ কিন্তু আর 0 নয়, এখানে আমরা পাচ্ছি সাইন অফ এ
ইজ ইকুয়াল টু কিন্তু 1, ঠিক আছে? তাহলে এখানে কি করতে বলছে দেখ, সাইন অফ এ ইজ ইকুয়াল টু 0 না, সাইন অফ এ ইজ ইকুয়াল টু 0 না, তাহলে নো হলে এদিকে আসছে, তাহলে কিউ জিরোটা কি বলছে, 0 বলছে। আবার বলছি, এখানে আমরা কি দেখছি, সাইন অফ এ ইজ ইকুয়াল টু কি দেখছি, সাইন অফ এ ইজ ইকুয়াল টু 0 দেখছি। তাহলে সাইন অফ এ যদি 0 হয় তাহলে এদিকে আসবে, আর যদি না হয় তাহলে আমরা নো এর দিকে যাব। সাইন অফ 0 যেহেতু নো, তাহলে এদিকে এলাম, তাহলে কিউ 0 ইজ ইকুয়াল টু 0 বসছে। তাহলে কিউ 0 যদি 0 বসে, তার মানে আমার এইখানে কিন্তু 0 বসছে। তাহলে এটা যেহেতু হবে, তাহলে কিউ 0 সাইন অফ 0 এটা বলে 0 এটা ইকুয়াল টু 0 বসছে, যেহেতু সাইন অফ 0টা 1, এটা কমপ্লিমেন্টারি। তাহলে কিরকম দাঁড়ালো, 0 0 0 1 1, এখানে দাঁড়ালো 1 1 1 0 1, এটা দাঁড়ালো 1 1 1 0 বসলো এখানে, ঠিক আছে? এবং এই যে 0 বসলো তারপরে সাইজ কিন্তু 1 ডিক্রিমেন্টেড হবে, সাইজ ইকুয়াল টু সাইজ মাইনাস 1। তাহলে এটা করার সাথে সাথে আমরা এইটা কিন্তু 1 রিডিউস করবো, মানে 3 হলো, এই 3 হয়ে এই অবধি গেল। তাহলে এবারে কি করছে, এবারে সাইজ ইকুয়াল টু 1 ডিক্রিমেন্ট করার পর তারপর আবার চেক করছে এই সাইজটা কি 0 হয়ে গেছে, যদি না হয় তাহলে ব্যাক করে আবার প্রথমে চলে যাবে। তাহলে আমরা দেখছি সাইজ অবশ্যই 0 নয়, 3 আছে, সুতরাং এটা কিন্তু আবার প্রথম থেকে শুরু হবে। এই যে প্রথম থেকে শুরু হবে, দ্যাট মিন্স ইট উইল স্টার্ট দ্য স্টেপ 2। স্টেপ 2 এটা এতক্ষণ গেল স্টেপ 1। স্টেপ 2 প্রথমে আবার কি চেক করবে, আবার যেরকম প্রথম থেকে যেরকম দেখে আসছে সেরকম চেক করবে। প্রথম চেক করছে কি, প্রথম চেক করতে সাইন অফ এটা কি আছে, ঠিক আছে? আমরা যেরকম করেছি, আমি আবার দেখাচ্ছি। প্রথম স্টেপে আমি চেক করছি সাইন অফ এ ইজ ইকুয়াল টু কি 0, যদি ইয়েস হয়, যদি সাইন অফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, 0 হয় তাহলে আমার এদিকে আসবে, যদি নো হয় তাহলে এদিকে আসবে, ঠিক আছে? লেফট শিফট দুটোতেই হবে। তাহলে ফার্স্ট আমরা চেক করি, এখানে আমরা দেখছি সাইন অফ এ এটা ইজ ইকুয়াল টু কত, সাইন অফ এ হচ্ছে আমার 1 ইকুয়াল টু 1। তাহলে সাইন অফ 1 মানে কি, আমার এটা নো হয়ে গেল, তার মানে এদিকে এলো, আসার পর এখানে লেফট শিফট হয়ে তারপরে ইজ ইকুয়াল টু a প্লাস m হবে। তাহলে এবারে কি করতে হবে, আমরা লেফট শিফট করব। তাহলে লেফট শিফট করলে কি রকম আসবে, 0 0 0 1 1, পুরোটাকে আমরা এক ঘর করে লেফট শিফট করছি। তাহলে এখানে একটা 1 এলো, এখানে আর একটা 1 এলো, এই 1টা বাদ চলে গেল, এখানে 0 এলো, এখানে 1 এলো, এই 1টা এখানে এসে গেল, 1 2 3 4 5, 5টা হলো। এবার এখানে কি হলো, এই 1টা এখানে চলে এসেছে, তাহলে 1 1 1 1 1 0, এখানে একটা ফাঁকা, এই অবধি হলো। এবং এটা করার পর এটা যেমন 3 ছিল 3ই থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। এরপরে কি করব আমরা, এরপরে করব a ইজ ইকুয়াল টু a প্লাস m, ঠিক আছে? তাহলে a ইজ ইকুয়াল টু a প্লাস m যদি করি, আমার a এর ভ্যালু, সরি, a এর ভ্যালু এটা, m এর ভ্যালু এটা, তাহলে এই দুটোকে আমি যোগ করি, ঠিক আছে? তাহলে a ইজ ইকুয়াল টু a প্লাস m যদি আমি করি, তাহলে যোগ করার পর আমি কি পাবো, আমি প্রথমেই বলে দিচ্ছিলাম আমাদের m কিন্তু কোনোভাবে মডিফাইড হবে না, m যা ছিল তাই থাকবে। আর a ইজ ইকুয়াল টু a প্লাস m যদি করি, তাহলে এই দুটোকে যোগ করলে তো নিজেরা দেখ, এটা আসছে 0 1 1 0, ঠিক আছে? এই ইকুয়াল টু a প্লাস m করলে এটা দাঁড়ায়। আর এখানে যেমন ছিল সেরকম থাকবে 1 1 0, এটা 3, এই অবধি হলো। এর পরেরটা কি, তাহলে a ইকুয়াল টু a প্লাস m হলো, হওয়ার পর এখানে এসছে, এবার আবার চেক করতে সাইন অফ a ইকুয়াল টু, সাইন অফ a যদি আমার 0 হয় তাহলে এদিকে আসবে, আর যদি 0 না হয় 1 হয় তাহলে এদিকে যাবে। তাহলে আমরা এখানে চেক করি সাইন অফ a, এখানে কি দেখছি, আবার সাইন অফ a ইজ ইকুয়াল টু 1, সাইন অফ a ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন অফ a যদি 1 হয় তাহলে এটা 0 নয়, তাহলে এটা 0 নয়, তাহলে কোথায় গেল, এখানে গেল, তাহলে সেট এটা 0 হবে, 0টা 0, তাহলে যেহেতু এটা হবে তাহলে আমার 0 কি হবে, 0 ইকুয়াল টু আমার 0 আছে, তাহলে এখানে আমার 0 বসাতে হবে। তাহলে কিরকম দাঁড়ালো আলটিমেটলি, এটা হলো 0 0 0 1 1, এটা হলো 1 1 1 1 0, এটা 1 1 0 0,
এটা গেল এটা এটা আছে এখানে একটা কি করে দিই এটা করার পরেই কিন্তু আমি দেখ এখানে সাইজ 1 ডিক্রিমেন্ট করেছি এখানে সাইজ ইকুয়াল টু সাইজ মাইনাস 1 তাহলে এটা করি আমি এটাকে করছি এক ডিক্রিমেন্ট হলো তাহলে এই অবধি আমার কি কমপ্লিট হলো এটা হওয়ার পর তারপর আবার চেক করছি আমি সাইজ ইকুয়াল টু কি 0 এটা কি হয়েছে না আমার এখনো কিন্তু 2 আছে 0 হয়নি তার মানে এটা কিন্তু আবার নতুন করে স্টার্ট হবে তো দ্যাট উইল বি স্টেপ 3 এটা হচ্ছে স্টেপ 3 স্টেপ 3 তে কি হবে আবার সেম জিনিসটা রিপিটেশন হবে কিরকম আবার এখান থেকে সাইন অফ এ চেক করবে নিশ্চয়ই মনে আছে আবার আমরা এখান থেকে করি স্টেপ 3 তে প্রথম আমরা চেক করছি সাইন অফ এ সাইন অফ এ কি আছে ইকুয়াল টু 1 আছে তাহলে সাইন অফ এ যদি 1 হয় তাহলে আমাদের কি করতে হবে প্রথম আমি চেক করেছি তার মানে নো তার মানে প্রথম লেফট ক্লিক করতে হবে এ আর কিউ এর লেফট ক্লিক তাহলে আমরা এটাকে লেফট ক্লিক করি তাহলে এটা হচ্ছে 0 0 0 1 1 হলো এবার লেফট ক্লিক করে যাচ্ছি এখানে চারটে ছিল তার মানে এবারে কটা আসবে একটা দুটো তিনটে এখানে চারটে 0 এখান থেকে একটা 1 এলো এখান থেকে 1 একটা 1 এদিকে বাদ চলে গেল হলো এদিকে রাইট ক্লিক লেফট ক্লিক করলে কিরকম আছে 1 0 0 গ্যাপ হ্যাঁ এমন কি ছিল হলো এই অবধি হলো এর পরেরটা কি হচ্ছে এটা প্রথম আমি কি করলাম আমি এটা লেফট ক্লিক করলাম করে এবারে আমাকে কি করতে হচ্ছে এদিকে যেহেতু এসছে a ইকুয়াল টু a প্লাস m তাহলে এবার এখানে কি করব a ইকুয়াল টু a প্লাস আমার a এটা সরি a এটা m এটা তাহলে এই দুটোকে আবার যোগ করব তাহলে a ইকুয়াল টু a প্লাস m যদি করি তাহলে আমার এটা কিরকম দাঁড়াবে এটা দাঁড়াবে 0 0 0 1 1 তিন মানে বারবার করে করলাম এবার দেখ এই দুটোকে যদি আমি যোগ করি করে দেখ কি আছে এই দুটোকে যোগ করলে 1 1 0 1 ফরওয়ার্ড হলো আবার 1 1 0 করলে দেখি সবকটা 0 এসে যাবে এটা অ্যাকচুয়ালি কেন হয় 0 থেকে শুরু করে আমরা ওটা চেঞ্জ করে দিলাম এটা করে দেখি অত ভাবতে হবে না এইটা যখন আমি a ইকুয়াল টু a প্লাস m করব সবকটা কিন্তু 0 এসে যাবে ঠিক আছে এটা সবকটা 0 আসতে পারে না এখানে একটা জিনিস আমি বলে দিই আমি 5 বিটকে যোগ করছি এখানে 5 বিট এখানে 5 আনসার যেটা পাবো সেটা 6 বিট আগে একটা 1 থাকে সেই 1টা নিতে পারবো না কারণ আমার এখানে ম্যাক্সিমাম আমি 5টা বিটই নিতে পারবো ওই জন্য তার আগে যে 1টা আছে সেই 1টাকে আমি ডিসকার্ড করবো এটাকে নেবই তাহলে এটা সবকটা 0 হয়ে গেল প্রথম বিট থেকে যদি বাদ দিই তাহলে সবকটা 0 এসে গেছে আর এখানে যা ছিল তাই থাকে 1 0 0 গ্যাপ তাহলে 2 এবারে আমায় কি করতে হবে এখানে এবারে আমাকে যেটা করতে হবে এটা করার পর আবার সাইন বিট অফ a চেক করতে হবে কি আছে 0 না 1 তাহলে এবার আবার চেক করছি তাহলে এবার সাইন বিট অফ এটা কি আছে 0 তাহলে সাইন অফ a ইকুয়াল টু 0 তাহলে সাইন অফ a যদি 0 হয় আমরা বারবার করে দেখছি তাহলে a 0 কত দিয়ে সেট করব এখানে চেক কর এই যে দেখ এখান থেকে সাইন অফ a ইকুয়াল টু 0 তাহলে সাইন অফ a যদি 0 আসে তাহলে কি হবে আমার আমার এখানে ইয়েস হলে এটা q01 দিয়ে সেট হবে এখানে আমার সাইন অফ a কত ছিল সাইন অফ a 0 আসছিল তাহলে আমার এইটা 1 দিয়ে সেট হবে তাহলে আমার কিরকম আসবে 0 0 0 1 1 এটা আসবে 5টা 0 এখানে আসবে 1 0 0 1 ঠিক আছে পরে আমার এটা 2 তাহলে আমি চেক করলাম এটা ইকুয়াল টু 1 তারপরে কি হবে আমার সরি এখানে কি হলো এটা চেক করার পর আমার এটা সাইজ 1 রিডিউস হবে তাহলে সাইন 1 রিডিউস হলে এটাকে আমি 1 করে দিলাম ঠিক আছে এটা 1 করলাম সাইজটা 1 রিডিউস করে 1 হয়ে গেল ঠিক আছে সাইজ 1 হলে এবারে আমি কি করছি আমরা চেক করছি সাইজ ইকুয়াল টু কি 0 না এখনো 0 নয় আবার ব্যাক করে তার মানে আমার নেক্সট আরেকটা স্টেপ স্টার্ট হবে দ্যাট ইজ স্টেপ 4 ঠিক আছে স্টেপ 4 স্টার্ট হবে আবার কিন্তু যা যা করেছি সেম জিনিসের রিপিটেশন হবে চলো আবার কি করবো স্টেপ করে প্রথম আমরা কি দেখবো সাইন অফ a কি আছে তাহলে সাইন অফ a কি আছে 0 আছে তাহলে সাইন অফ a যদি 0 থাকে তাহলে আমরা কি করব প্রথম লেফট ক্লিক করব তাহলে আমরা লেফট ক্লিক করে নিই আগে
এটা হচ্ছে 0 0 0 1 1 হলো। তারপর এবার লেফট শিফট করে যাচ্ছি, তাহলে এটা কি আসছে 1 2 3 4 এই পয়েন্টটা এদিকে চলে আসবে, তাহলে 5টা। এখানে কি আসবে 0 0 1, এখানে একটা গ্যাপ তৈরি করলো, তাও 1, তাহলে লেফট শিফট কমপ্লিট হলো। তাহলে লেফট শিফটের পর কি করবে a ইকুয়াল টু a মাইনাস n, ঠিক আছে? তোরা নিজেরাও ইয়েটা দেখ, তাহলে বুঝতে পারবি। তাহলে এবারে করবো a ইকুয়াল টু a মাইনাস n, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু a মাইনাস m যদি আমি করি, a ইকুয়াল টু a মাইনাস m করলে আমার এটা থাকবে 0 0 0 1 1, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি a মাইনাস m মানে এটা কি কমপ্লিমেন্ট করে এর সঙ্গে যোগ করে দিচ্ছি, তাহলে এটা দাঁড়াবে কত 1 1 1 1 0, ঠিক আছে? এটা অ্যাজ ইউজুয়াল 0 0 1 গ্যাপ 1, তাহলে a ইকুয়াল টু a মাইনাস m করে আমার এটা দাঁড়ালো। নেক্সট কি করছি আমরা, এরপরে আবার সাইন বিট 0 এর সাইন বিট আমি চেক করছি। সাইন বিট অফ a is equal to 0, আমরা দেখিনি সাইন বিট অফ a is equal to কিন্তু 1, তাহলে সাইন বিট অফ a যদি 1 আসে এটা তার মানে নো, আমাদের এটা কি হবে 0 দিয়ে সেট হবে। তাহলে যে সাইন বিটটা আমার 1 আছে এটা হচ্ছে সাইন a equal to 1, তার মানে আমার এখানে কি হবে q0 টা 0 দিয়ে সেট হবে, ঠিক আছে? 1 হলে 0 দিয়ে হয়, 0 হলে 1 দিয়ে। তাহলে এখানে কিরকম দাঁড়ালো 0 0 0 1 1, এটা সেট করার পরই আমাকে এক ইনক্রিমেন্ট করতে হবে, আর এটা কি করতে হবে 1 1 1 1 0, এটা তাহলে কত দিয়ে সেট করলাম 0 দিয়ে, 0 0 1 0, তাহলে এক ইনক্রিমেন্টে 0 হয়ে যাবে। যখন 0 হলো তাহলে তারপর আমি কি করছি আবার চেক করছি সাইজ অফ a ইকুয়াল টু 0, তাহলে কিন্তু প্রশ্ন আমার চালু আছে। এটা করার পর এইখানে এসে এবার জিজ্ঞেস করছে সাইন অফ a ইকুয়াল টু 0, আমরা কি দেখছি এই অবস্থায়, এবারে আমরা চেক করছি, এটা রেজাল্টের জন্য, এটা কোনো স্টেপ না, সাইন এটা 0 হওয়ার পরেই তবে এটা দেখা হয়। সাইন অফ a এটা কি আছে সাইন অফ a কিন্তু আমার 1 আছে, আমরা এখানে চেক করছি কি সাইন অফ a, সাইন অফ a এটা কি 0 না আসতে পারে, হ্যাঁ আসতে পারে, আমার 1 আসতে পারে, এটা নো হলো, নো মানে এদিকে এলো, তাহলে কি করবে a ইকুয়াল টু a প্লাস 10 করবে, ঠিক আছে? তাহলে যেহেতু আমার সাইন অফ a ইকুয়াল টু ইয়ে এসছে 1 এসছে, তাহলে আমায় কি করতে হবে a ইকুয়াল টু a প্লাস m, a ইকুয়াল টু a প্লাস m করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি আরেকবার সাইন 0 সাইন অফ a ইকুয়াল টু 0, সাইন অফ a আমি এখানে ভুল করেছি, তাই জন্যই অন্য কিছু হয়েছে। a ইকুয়াল টু a মাইনাস m, a ইকুয়াল টু a মাইনাস m করলে আমার এটা আসবে না, a ইকুয়াল টু a মাইনাস m ঠিক আছে। এবার সাইন অফ a ইকুয়াল টু 1 এসছে, সাইন অফ a যদি আমার 1 আসে, 1 1 মানে কি আমার নো এদিকে, তাহলে a ইকুয়াল টু a প্লাস m করতে হবে, তাহলে আমাকে সাইন করতে হবে a ইকুয়াল টু a প্লাস m, তাহলে a ইকুয়াল টু এটা m ইকুয়াল টু এটা, তাহলে a ইকুয়াল টু a প্লাস m মানে আমার এটা একই সাথে 0 0 0 1 1, এই দুটোকে আমরা যোগ করছি 1 0 1 1 1 0, ফরওয়ার্ড হলো 1 0 মানে 1 1 0, এটাকে আমি রাতে যোগটা করেছি, ঠিক আছে? এখানে আমাদের বলা আছে এটা হচ্ছে 0 0 0 1 1, আর এটা হচ্ছে 1 1 1 1 0, তাহলে এটা হচ্ছে 1 0, এখানে ফরওয়ার্ড হলো 0, এখানে ফরওয়ার্ড হলো 0, এখানে ফরওয়ার্ড হলো 0, এখানে 1টা ডাউন, এই 1টা আমরা নেবো না, এই হবে 0 0 0 0 1, তাহলে এটা করলে আমরা আসছে 0 0 0 1, ঠিক আছে? এটা 0 0 1 0, এটা ইকুয়াল 0, ওটা লাগবে না। এইবারে এটা করার পর তারপর আমরা কি করছি, এটা করার পর আমরা কোশ্চেন কোনটাকে নেবো কিউটাকে, আমার কিউ কি রয়েছে কিউ আছে 0 0 1 0, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেনটা আসছে কোশ্চেন ইকুয়াল টু 0 0 1 0, 0 0 1 0 মানে হচ্ছে 2, বাইনারি ডেসিমাল ভ্যালু 2, ঠিক আছে? আর রিমাইন্ডার কত আসছে
রিমাইন্ডার হচ্ছে এ। এ মানে কত? এ আছে আমার 00001, এটার মানে হচ্ছে, ঠিক আছে। আমরা ভাগ করেছিলাম কত? আমরা ভাগ করেছিলাম, দেখ আমরা বলেছিলাম আমার কোশ্চেন কত ছিল, ডিভিডেন্ড কত ছিল? 0111। 0111 মানে কত? ডেসিমাল 7 1 2 4, তাহলে এটা 7, তাই তো। আর ডিভিজার কত ছিল? এটা হলো 0011, মানে 3 3, তাই তো। তাহলে যদি আমি 7কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 2 হয় আমাদের রেজাল্ট, আর রিমাইন্ডার হয় 1, একটাই। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নন রেস্টোরিং ডিভিশন। এখানে কোনো রেস্টোরিং এর কনসেপ্ট নেই, এই জন্য আমরা এটাকে বলি নন রেস্টোরিং ডিভিশন মেথড। ক্লিয়ার এটা? আমি কিন্তু করতে দেবো একটু বাদেই, আমি আর একটু পড়িয়ে নিই করতে দেবো। এটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে? শুধু অ্যালগোরিদমটা একটু মনে রাখতে হবে, আর কিছু না। আমি জানি এটা হয়তো একটুখানি সমস্যা তৈরি করে অ্যালগোরিদমটার জন্য। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে IEEE ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন। আমি কিন্তু তোদের আগে হয়ে গেছিল, এই জন্য কিন্তু আমি তোদের জিজ্ঞেস করবো। এটা হচ্ছে IEEE ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন। প্রমিতা, তোকে কি এটা করিয়েছিলাম? হ্যাঁ স্যার, প্রমিতা, হ্যাঁ স্যার, না করাননি এটা। করায়নি তো এটা? আচ্ছা, ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা কম্পিউটারে দু রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমি আরেকটা কথা একটু বলে নিই, কম্পিউটারের নাম্বারকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করবো, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশনে যাওয়ার আগে আরো একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আমরা কম্পিউটারে কত রকমের নাম্বার পাই? বুঝতে, আমরা কত রকমের নাম্বার পাই? 0 আর 1 না, 01 তো রিপ্রেজেন্টেশন টাইপ, আমি বলছি সেটা না। যেমন ধর আমরা একটা বললাম যেটা হচ্ছে, যেমন ফ্লোটিং পয়েন্ট একটা নাম্বার পাই, ইন্টিজার একটা পাই, এরকম আর কিছু পাই? স্যার ডবল লং এন্ড 14। ডাবল লং আর, আমরা এই নাম্বার রিপ্রেজেন্টেশন গুলো কতগুলো বেসিক ডিভিশন করবো, এটা একটু জেনে রাখ। এটা একটা কমন প্রশ্ন হয় বহু কম্পিটিটিভ এক্সামিনেশনে। আমরা এই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বল বা কম্পিউটারে বল, আমরা নাম্বার গুলো কিভাবে রিপ্রেজেন্ট করি। যদি একই মেশিনে আমি একবার সি লোড করেছি আর একবার পাইথন লোড করেছি, দেখি পাইথনের ক্ষেত্রে যে নাম্বার, ভূমিকা আরো তাড়াতাড়ি কোথায় গেছিলি? স্যার সরি স্যার, স্যার আমার বাড়িতে একটু লোক এসেছিল, আমি না, না, sorry না, যাচ্ছিলাম। তোরই তো দেরি হয়ে গেল। এক জায়গায় শোন, নাম্বার আমরা যখন রিপ্রেজেন্ট করি, আমরা নাম্বার রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যে কোনো লিখছি না, দেখবি আমি সি এ প্রোগ্রাম লিখছি আর একবার পাইথনে লিখছি, যখন পাইথনে প্রোগ্রাম লিখবো দেখবি সেখানে কিন্তু আফটার ডেসিমাল প্রায় 12টা ডিজিট চলে আসছে বা 10টা ডিজিট চলে আসছে, অথচ সি তে করলে মাত্র 6টা ডিজিট দিচ্ছে, জাভাতে করলে আর একটু বেশি দিচ্ছে। তাহলে এই যে ভেরিয়েশন গুলো, আমার মেশিনটা হার্ডওয়্যারটা সেম, তাহলে এই নাম্বারটাকে কে কিভাবে রিপ্রেজেন্ট করছে এটা কতগুলো ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। আমরা একটুখানি দেখে নিই, অ্যাকচুয়ালি নাম্বারকে, যে কোনো নাম্বারকে আমরা দুটো বেসিক ভাগে ভাগ করি। একটাকে আমরা বলছি, একটা হচ্ছে রিয়েল টাইম, একটা হচ্ছে ইন্টিজার টাইম, আর একটা হচ্ছে রিয়েল টাইম।
যেটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট। এছাড়াও কিন্তু আরো অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। কিরকম? একটা নাম্বারকে আমরা বলি আনসাইন নাম্বার, আর একটাকে বলি আমরা সাইন নাম্বার। ঠিক আছে, কি বললাম? একটাকে বললাম আনসাইন নাম্বার, একটাকে বলি আমরা সাইন নাম্বার। এই পার্থক্য কি? সাইন নাম্বার মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ যে কোনো নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাকে আমরা বলি সাইন নাম্বার। আনসাইন নাম্বারটা কি? আনসাইন নাম্বার হচ্ছে যখন কোনো একটা নাম্বারে কোনো নেগেটিভ ব্যাপার থাকবে না, তখন আমরা সেটাকে বলি আনসাইন নাম্বার। যেমন আমি যদি বলি 10, এটা কিন্তু আনসাইন নাম্বার। কিন্তু যদি বলি +10, তখন কিন্তু সাইন নাম্বার। বা বললাম -2.55, তাহলে এটা কিন্তু সাইন নাম্বার। এখন নাম্বারগুলো পড়লে কিছু সুবিধা আছে, ডেফিনেটলি কিছু অসুবিধাও আছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল ধরে নিই, আমার একটা 4টে বিট আছে, 1, 2, 3, 4। এটা হচ্ছে এলএসসি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে এমএসসি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমি যদি নাম্বারটাকে আনসাইন করি, তাহলে আমার এতে সব থেকে বড় নাম্বার কত আমি বসাতে পারবো? নাম্বারটা যদি আনসাইন হয়, সব থেকে বড় নাম্বার কত বসবে? 1 1 4 times 1 কত হবে এটা? 15 15। আর সব থেকে ছোট কত বসাতে পারবো? 0 0 0 0 0, তার মানে 0। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কখন? যখন আনসাইন নাম্বার হবে। এইবার ভাব, আমি 4 বিটে সাইন রিপ্রেজেন্ট করতে চাইছি বা সাইন নাম্বার রিপ্রেজেন্ট করতে চাইছি। 1 2 3 4, 4 বিট সাইন নাম্বার। আমরা জানি আমাদের সবসময়তেই 5 বিট যেটা থাকে সেটা হচ্ছে আমার সাইন বিট, এটা সাইন বিট। এটা যদি 0 হয় তাহলে কি হবে? 0 মানে হচ্ছে পজিটিভ নাম্বার, আর যদি 1 হয় তার মানে নেগেটিভ নাম্বার। তাহলে এখানে আমি সব থেকে বড় কত সংখ্যা বসাতে পারবো, সব থেকে ছোট কত সংখ্যা বসাতে পারবো? সব থেকে বড় যে সংখ্যাটাকে আমি বসাতে পারবো সেটা হচ্ছে 0 1 1 1। তার মানে এটা কত? 7 +7। সেটা +7। আর সব থেকে ছোট কত বসাতে পারবো? 1 1 1 1, মানে কত? -15 মাইনাস -7। -7 -15 না, এটা -7। ঠিক আছে, কারণ ফার্স্ট বিটটা কিন্তু আমি ধরতে পারছি না। এখানে কি হলো, আমি 4 বিট এখানে ম্যাক্সিমাম 15 রিপ্রেজেন্ট করতে পারছিলাম, অথচ এখানে 4 বিট আমি ম্যাক্সিমাম 5 মাত্র রিপ্রেজেন্ট করছি। কেন? আমার একটা বিট সাইনের জন্য চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যাগনিটিউড অফ দ্য নাম্বার কত? এইটুকু হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য নাম্বার। ঠিক আছে, আর এখানে ম্যাগনিটিউড কত? পুরো 4টে বিটই হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য নাম্বার, যে কারণে এখানে অনেক বড় সংখ্যাকে স্টোর করা যায়। এই হচ্ছে বেসিক্যালি সাইন আর আনসাইন নাম্বারের ডিফারেন্স। ফাইন। আর সাইন নাম্বার গুলো আমি একটু আগে বললাম, সাইন নাম্বারই হোক বা আনসাইন নাম্বারই হোক, আমরা এই নাম্বার গুলোকে বেসিক্যালি দুটো মেজর ক্যাটাগরিতে ইয়ে করি, স্পিচ করি। একটাকে আমরা বলছি ইন্টিজার টাইপ, আর একটা আমরা বলি যেখানে ফ্লোট টাইপ বা রিয়েল টাইপ। এই এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি ফ্লোটিং নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আইট্রিপলি কি? আইট্রিপলি হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। এরা একটা সংস্থা। এরা কি করে, যে কোনো কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো সফটওয়্যার, যে কোনো হার্ডওয়্যারকে এরা স্ট্যান্ডার্ডাইজ করে। ওয়ার্ল্ড এরাই কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করে প্রত্যেকটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। ঠিক আছে, তারা বলে দিয়েছে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমি দুটো ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এই যে বলছি যে দুটো ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা, দুটো ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা মানে আমি কি মিন করতে চাইছি? অ্যাকচুয়ালি এই নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার হাতে দুটো মেথড আছে। একটাকে আমরা বলছি
সিঙ্গেল প্রিসিশন মেথড আর একটাকে বলছে ডাবল প্রিসিশন মেথড। ডাবল প্রিসিশন মেথড শুধু একটুখানি জানলেই হবে, এখন আস্তে আস্তে কিছু জানার দরকার নেই, কিন্তু সিঙ্গেল প্রিসিশন নাম্বারটা জানার দরকার লাগে। সিঙ্গেল প্রিসিশন নাম্বার কত বিটের রিপ্রেজেন্টেশন? সিঙ্গেল প্রিসিশন নাম্বার 32 বিটের রিপ্রেজেন্টেশন। এই 32 বিটের মধ্যে 3টে অংশ থাকে, ঠিক আছে? প্রথমে একটা বিট থাকে সিঙ্গেল বিট, এটাকে আমরা বলি সাইন বিট, এটাকে বলি সাইন বিট, এটা একটা বিট থাকে। নেক্সট একটা পার্ট থাকে যাকে আমরা বলি এক্সপোনেন্ট, ঠিক আছে? এটাকে আমরা বলি এক্সপোনেন্ট, ডিনোট করতে। এটা 8 বিট পার্ট, 8 বিট, 8 বিট। এটা হচ্ছে এক্সপোনেন্ট বলি আমরা, এটা যদিও সাইন এক্সপোনেন্ট অপজানার দরকার, আমি এক্সপোনেন্ট বলছি। এটা 8 বিট এক্সেস 127 এ রিপ্রেজেন্ট করা হয়। এক্সেস যেমন হয় তেমনি এক্সেস 127 সংযোগ করে নিতে হয়। কোন সংখ্যাটা সেটা পরে আছে। এটা 8 বিট, তাহলে এটা 1 বিট, এটা হলো আমার 8টা বিট থাকবে এখানে। আর পরে রইল কত? 32 মাইনাস 9 মানে আমার 23 বিট পড়ে করতে হবে। তাহলে এইখানে যেটা থাকলো এইটাকে আমরা বলি দিস ইজ ম্যান্টিসা, যেটা এক্সপোনেন্ট, এইটাকে আমরা বলছি 23 বিট ম্যান্টিসা। কোনটা ম্যান্টিসা কোনটা এক্সপোনেন্ট বলে দিই। ধর একটা নাম্বার আছে 1.3245 into 10 to the power 6, তাহলে আমি এই 1. এই পার্টটাকে আমরা নর্মালি ম্যান্টিসা বলি, কিন্তু এখানে রিপ্রেজেন্টেশন অন্যরকম হয়, যাই হোক। আর এইটাকে আমরা বলি এক্সপোনেন্ট পার্ট। 10 টু দি পাওয়ারে বা 2 টু দি পাওয়ারে যেটা বলছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সপোনেন্ট, আর 1 পয়েন্ট সামথিং যেটাকে বলছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ম্যান্টিসা। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যা এরকম থাকে 5.121346 এরকম থাকে, আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে এটাকে কোনোভাবে 1 পয়েন্ট কিছুতে একটা কনভার্ট করতে হবে, তবে আমি করতে পারবো। তার কারণটা কি? আমরা এই যে এখানে ম্যান্টিসাটা করি, এখানে এই 1 পয়েন্ট সামথিং এটা হিডেন থাকে, এটা দেখায়, এই পার্টটা হিডেন থাকে, তার পরের পার্টটা ডকুমেন্টের পরের অংশটা এখানে আসে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক্যালি আমাদের ম্যান্টিসা পার্ট। আমরা একটা সিম্পল এক্সাম্পল করি, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এটা বুঝতে পারছি আমি কি করে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? ধরে নিই আমরা একটা নাম্বার রিপ্রেজেন্ট করতে চাইছি, সেটা হচ্ছে 127, এই 1.75 রিপ্রেজেন্ট করতে চাইছি, ঠিক আছে? আমরা একটা করতে চাইছি -1.75, এটাকে আমাকে IEEE ফ্লোটিং পয়েন্ট নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। আমার প্রথম কি করতে হবে? আমার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে 1.75, এইটাকে আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে, সবসময় নিয়ম এটা। তাহলে ফার্স্ট স্টেপে আমি কি করছি? আমি ফার্স্ট স্টেপে যেটা করছি সেটা হচ্ছে ফার্স্ট এটাকে কনভার্ট করছি কিন্তু বাইনারি ফর্ম। তাহলে স্টেপ 1 এ আমরা করছি স্টেপ 1 convert into binary form, ঠিক আছে? 1.75 কে যদি আমরা কনভার্ট করি -1.75 ডেফিনেটলি, তাহলে কিরকম আসবে? 0.75 মানে হচ্ছে 0.11, তাহলে এটাকে তাহলে -1.75 এই ডেসিমেল ভ্যালুটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করছি দ্যাট ইজ -1.11। নিশ্চয়ই বলতে হবে না বাইনারি কনভার্সন নিয়মটা, এইটা এলো, ঠিক আছে? তাহলে এবার আমি সেকেন্ড পার্টে আমি কি করছি? সেকেন্ড পার্টে আমাকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে ম্যান্টিসা ফাইন্ড ড্র করতে হবে। তো স্টেপ 2 ম্যান্টিসা আমি ক্রিয়েট করছিলাম। হোয়াট ইজ ম্যান্টিসা? আমি বলেছিলাম 1 পয়েন্ট সামথিং যেটা আছে দ্যাট উইল বি দ্য ম্যান্টিসা। কিন্তু সেটা করার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি আমি যখন ইয়ে করছি আর কি, মানে
এই এই সংখ্যাটাকে 1.11, এখানে 2 টু দি পাওয়ারে কিছু রিপ্রেজেন্ট করেনি, তাহলে আমি এটা কিরকম ভাবে করতে পারি, -1.11 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখানে আর কিছু লাগতো 2 টু দি পাওয়ার 0, 11। কেন আমি বলেছি 1 পয়েন্ট, এটাকে বাদ থাকবে, তাহলে ম্যান্টিসে আমার যেটা হবে সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলেছিলাম 1 পয়েন্ট এই পার্টটা হিডেন থাকবে, তাহলে দশমিকের পরে কি আছে 1 1 দুটো আছে, তাহলে আমার ম্যান্টিসা কত বিটের, 23 বিটের ম্যান্টিসা, তাহলে আমাকে এই পয়েন্ট 1 1 এই 1 1টাকে 23 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে ব্যাপারটা কিরকম আসবে, এটা আসবে 1 1 দুটো 3 4 5 6 7 8 9 10 5 6 12টা হলো, 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে কটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 22 23। তাহলে আমার 23 বিটের ম্যান্টিসা প্রেজেন্টেড হলো। তাহলে ম্যান্টিসার ক্ষেত্রে কি করেছি আমরা, আবার বলেছি ম্যান্টিসার ক্ষেত্রে যেটা আমরা করেছি সেটা হচ্ছে 1 পয়েন্ট যে পার্টটা আছে এই পার্টটাকে বাদ দিয়ে তারপরের অংশটাকে নিয়েছি, তো দ্যাট ইজ ম্যান্টিস। এইবার আমরা কোথায় যাব, সেফটি এক্সপোনেন্ট বানাবো। এক্সপোনেন্টে পাওয়ার 2 টু দি পাওয়ারে পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ই ড্যাশ আমরা কি করে ফাইন্ড করব, দ্যাট ইজ ইকুয়াল টু ই প্লাস 127। ই মানে কত, 2 টু দি পাওয়ার 0, 0টা কিন্তু 2টা নয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 প্লাস 127, দ্যাট ইজ ইকুয়াল টু 127। এটা কিন্তু বাইনারি। এই 127 কে আমাকে এবারে এর করসপন্ডিং ডেসিমাল ভ্যালু বাইনারি ভ্যালু করতে হবে। তাহলে 127 এটা কি হলো, এটা কিন্তু ডেসিমাল, এর করসপন্ডিং যদি বাইনারি করি 0 1 1 1 1 1 1 1, এটা হচ্ছে এর করসপন্ডিং আমার বাইনারি ভ্যালু, ঠিক আছে। তাহলে এর করসপন্ডিং বাইনারি ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে আমার এক্সপোনেন্ট গেল, ঠিক আছে। এইবার কি হচ্ছে, আমাকে সাইন বিট, স্টেপ 3 স্টেপ 4 আমাকে এবারে কি করতে হচ্ছে, সাইন বিট। সাইন বিট মানে যেহেতু নাম্বারটা মাইনাস আছে সাইন বিটটা কি হবে 1, ঠিক আছে। তাহলে পুরোটাকে যদি আমি এবার রিপ্রেজেন্ট করি, কিরকম ভাবে রিপ্রেজেন্ট করবো, একটা বিট হচ্ছে প্রথম সাইনের জন্য মাইনাস, তাই 1 হলো। তারপর আমরা কি বলেছি, তারপরে আমরা নিচ্ছি এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট কি করেছি আমরা, কত বিটের এক্সপোনেন্ট হবে, 8 বিটের এক্সপোনেন্ট। দেখ এটা অটোমেটিক্যালি 8 বিটই আছে, কোনো চিন্তা নেই। যখন এক্সেস 120 8 বিট এসে যাবে, তাহলে 8 বিটের এক্সপোনেন্ট আছে 0 1 1 1 1 1 1 1, 8 বিটের এক্সপোনেন্ট, ঠিক আছে। এবার ম্যান্টিসা কি হলো, 23 বিটের ম্যান্টিসা কিরকম 1 1 ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সাইন, এটা কি হলো, এটা হচ্ছে এক্সপোনেন্ট, এটা হচ্ছে ম্যান্টিসা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন। আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা তো বলে দিই, ডবল প্রিসিশন যদি হয় তাহলে এটা 64 বিটের হয়, এটা 32 বিটের, আর সেক্ষেত্রে 64 বিটের হবে। আমার কোনো প্রয়োজন নেই এখন ওটা জানার, শুধু এটুকু বলে রাখি, যদি আমরা ডাবল প্রিসিশন নাম্বার ফ্লোটিং পয়েন্ট যদি ডাবল প্রিসিশনে রিপ্রেজেন্ট করতে হয়, যে কোনো নাম্বারকে ধর আমাকে ডাবল প্রিসিশনে করতে হচ্ছে, শুধু প্রথম একটা জিনিস আমার মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে এই রিপ্রেজেন্টেশনটা হবে 64 বিটের। ডাবল, শুধু এইটুকু জেনে রাখ, এটা করতে হবে, এটা করতে দেয়ও না। ডাবল প্রিসিশনের ক্ষেত্রে ডাবল প্রিসিশন যদি রিপ্রেজেন্টেশন হয় তাহলে কিরকম ভাবে হবে, লুক এট দ্য ডাবল প্রিসিশন নাম্বার। এখানে কি যেটা হবে, টোটাল ইয়েটা হচ্ছে আমার
64 বিট। তাহলে একই রকম ভাবে ফার্স্ট একটা বিট থাকবে, দ্যাট ইজ সাইন বিট, এটা হচ্ছে 1 বিটের সাইন। যে নিয়মে ওখানে হবে সেম নিয়মে এখানেই হবে, সাইন বিটটা কোনো ডিফারেন্স নেই। নেক্সট হচ্ছে এক্সপোনেন্ট। এই যে ই ড্যাশটা থাকবে, ই ড্যাশটা হবে 11 বিটের, ওটা যেমন 8 বিটের ছিল এখানে হচ্ছে 11 বিট, ঠিক আছে। আর 11 বিট presented by excess 1023, ঠিক আছে। 1023 বিটের এক্সপোনেন্ট, তাহলে অনেক বড় হয়। আর পরে রইল যেটা, সেটা হচ্ছে আমাদের 97, এটা হচ্ছে 52 বিটের ম্যাজিক। স্যার এই 1023 এর ব্যাপারটা স্যার বুঝলাম না। ওখানে এক্সেস 127, ঠিক আছে। যেমন যেটা বেরিয়েছিল তার সঙ্গে 127 অ্যাড করছিলাম, এখানে যেটা বেরোবে ওটা না, ওখানে এখানে তো 64। তাহলে 0 এর সঙ্গে 127 অ্যাড করেছিলাম, ওখানে 0 এর সঙ্গে 1023 অ্যাড করব। আর 52 বিটের হচ্ছে ম্যান্টিসা, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি ডাবল প্রিসিশন, টোটালটা 64, 54 বিট রিপ্রেজেন্টেশন। এইটুকু জানলে যথেষ্ট, কারণ ডাবল প্রিসিশন নাম্বার রিপ্রেজেন্ট করতে দেবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি এটা দেবে না, কিন্তু এইটুকু মনে রাখলেই হবে। আমি সিঙ্গেল প্রিসিশনে আরো একটা করিয়ে দিচ্ছি, সুবিধা হবে। ধর আমার এরকম একটা নাম্বার বলেছে যে একটা এরকম উদাহরণ নিই, -1.6 into 10 to the power 3, 1.6 into 10 to the power 3, এইরকম যদি একটা রিপ্রেজেন্টেশন থাকে তাহলে আমরা এটাকে কি করে রিপ্রেজেন্ট করব। বেস্ট ওয়ে হচ্ছে আগে প্রথম এইটাকে ডেসিমাল কনভার্ট, মানে আগে পুরো ডেসিমাল, মানে 10 to the power নয়, একেবারে পুরোটাকে করব। তাহলে এটা যদি পুরোটা করি তাহলে সংখ্যাটা কিরকম আসবে, -1600, এটা কি ঠিক আছে? তাহলে 1600 হচ্ছে আমার নাম্বারটা এলো। এইবার এটাকে বাইনারি কনভার্ট করা, একটু বড় হবে বাট মোস্ট ইজি এটাকে বাইনারি কনভার্ট করা। এটা কিরকম আছে, 1101000000, ঠিক আছে। এইটা হচ্ছে করসপন্ডিং বাইনারি। এইবার আমার কি করতে হবে, এইবার আমার এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমি কি বলেছিলাম, আমার পুরো নাম্বারটা এইটা, আমাকে 1 পয়েন্ট সামথিং এ কনভার্ট করতে হবে। So I can write in this way 1 point, তারপরে দেখ 1001, তারপরে 00, মানে একটা দুটো তিনটে চার পাঁচটা ছটা, 1 2 4 5 6, তাহলে আমি কত ঘর সরিয়ে এনেছি, তত ঘর পৃথিবী পাওয়ারের মাথায় যাবে, তাই তো। তাহলে দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, 10 ঘর ডেসিমালকে সরিয়ে এনেছি, তাহলে পাওয়ার 10 হবে। তাহলে এই হচ্ছে ফার্স্ট রিপ্রেজেন্টেশন আমার ক্যাপ। এবারে আমার কি করতে হবে, এবার আমার ম্যান্টিসা কোনটা, এই পার্টটা, এক্সপোনেন্ট কোনটা, এক্সপোনেন্ট টু দি পাওয়ার 10টা। তাহলে প্রথম স্টেপ 1 আমি কি করছি, স্টেপ 1 আমি প্রথম আমি এক্সপোনেন্ট আমি তৈরি করব। এক্সপোনেন্টে কি হবে, এক্সপোনেন্ট 127, তাহলে 10 প্লাস 127, তাহলে কত হবে 137, তাই তো। এটা যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে 137, ক্লিয়ার। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই যে এক্সেস যে করলাম আমরা এক্সপোনেন্টে, তাহলে এটাকে আমাকে এবারে কনভার্ট করতে হবে ইয়েতে, বাইনারি। তাহলে 137 কে কনভার্ট কর, 137 কে কনভার্ট করে যেটা দাঁড়াবে সেটাকে আমি ইয়েতে নেবো,
কি বলে এক্সপোনেন্টের মতো না 137 এলো, এটা কিন্তু আমার ডেসিমাল ভ্যালু, এর করেসপন্ডিং বাইনারি ভ্যালু বার করব। আমি এটা করছি না, এটা করলি ফার্স্ট স্টেপ হলো। স্টেপ 2, আমার 90টা কত আছে? 90টা আমার আছে 1.1001। এই পুরোটাকে আমাকে 23 তে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 90টা 23 তে রিপ্রেজেন্ট করি, তাহলে এর পর থেকে থাকে 1001 00। আমি ছোট ছোট করে দেখি, এটা হলো, তারপরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 18 20 30 21 22 23, তাহলে 390। ঠিক আছে, আর স্টেপ 3 তে আমাকে সাইনটা ঠিক করতে হবে। সাইন বিট কি হবে? সাইন বিট যেহেতু নাম্বারটা মাইনাস আছে, সাইন বিট ইকুয়াল টু 1। কেন? বিকজ দ্য নাম্বার ইজ নেগেটিভ। ঠিক আছে, যেহেতু নাম্বারটা নেগেটিভ, ওই জন্য আমাদের সাইন বিটটা 1 করতে হবে। তাহলে এইটা যদি আসে, তাহলে এটা কি হবে? আমাদের কিন্তু রিপ্রেজেন্টেশন হবে। এটা করে দেখ, এটাকে যদি আমরা ইয়ে করি 137 কে এবার করে দেখ 001010 এরকম বোধ হয় আসবে, একবার চেক করে দেখে নেন 001010 একবার দেখে নে তো। স্যার 1 তিনটে 0 1 কত আসছে? 1 তিনটে 0 1 দুটো 0 1। 01, ঠিক আছে, তাই তো? দেখে নে তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে ফাইনাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হলো? ফাইনাল রিপ্রেজেন্টেশনটা দাঁড়ালো, প্রথমে আমার কি এলো? প্রথমে আমার সাইন বিট এলো 1 বিকজ ইট ইজ নেগেটিভ নাম্বার। তারপর আছে এক্সপোনেন্ট, মানে এইটা 1 1 2 3 4 5 6 1 0 1 double 0 1। that 0 1 0 sorry, so that is the ICP original number। ঠিক আছে, এখানে বলে দিই আর সবাইকে বলছি, সেটা হচ্ছে যে আমি একটা নন রেস্টোরিংটা বললাম, রেস্টোরিংটা একবার খাতা খুলে আরেকবার একটুখানি চোখ গোলাবি। রেস্টোরিং নন রেস্টোরিং দুটোই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। টেনিসটা কিভাবে হবে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এটা রেডি করে রাখা, কারণ পরে কিন্তু এগুলো মারাত্মকভাবে কাজে লাগে। এই পার্টগুলো কিন্তু পরে কিন্তু ভীষণ কাজে লাগে। ঠিক আছে, so this is all about the restoring and non restoring representation আর নাম্বার। ঠিক আছে, আমরা নেক্সট মানে আমাদের ডিজিটালের দিন আমি কিন্তু আবার রিভিশন দিয়ে স্টার্ট করছি। আমি কিন্তু পরের দিন আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ বল, তুমি তো বল। স্যার এই ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের পেজটা আমাকে পাঠিয়ে দেবেন। আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর আমরা নেক্সট দিন কিন্তু ডিজিটালের দিন, ডিজিটাল মানে কবে আছে? ফ্রাইডে আমরা ইয়েটা করব, কি বলে, ফ্লিপফ্লপটা পুরো চেক করব। মেমোরি অর্গানাইজেশন। হ্যাঁ বল। তো এই অর্গানাইজেশনে কি মেমোরি সব হয়ে গেছে স্যার? মেমোরি না মেমোরি চ্যাপ্টার ওদের আগে হয়ে গেছিল, আমি পুরো রিভিশন করাবো না। ওদের রিভিশন, মেমোরি ভীষণ ইম্পর্টেন্ট। আমি নেক্সট ডে হয়তো মেমোরি স্টার্ট করব, তারপরে এলইউ টেলইউ তো দেবো। ওকে, ঠিক আছে, চলো। ওকে ফাইন, গুড নাইট। স্যার বলছি প্রমিতার সাথে
বেরিয়ে গেছে প্রমিতা তুই তো ভাবাতে পারছি প্রমিতা। ভালো, এত তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমি লিখতে 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 তাই বেরিয়ে যায়। কালকেও লিখছিলাম, লিখতে লিখতে তাই বেরিয়ে গেল, আজকেও লিখতে লিখতে